আজকের এই ভিডিওতে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব এই অধ্যায়ের। তো প্রথম যে প্রশ্নটি হলো সেটি হলো ডাব্লিউ ওজনের একটি দণ্ড দুটি তীক্ষ্ণ অবলম্বন এ ও বি এর উপর অনুভূমিকভাবে স্থিরাবস্থায় আছে। অবলম্বন দুটির পারস্পরিক দূরত্ব ডি এবং এ থেকে দণ্ডটি ভরকেন্দ্রের দূরত্ব এক্স। এ এবং বি বিন্দুতে লম্ব বলগুলি আমাদের নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নটি আমরা চিত্ত সহকারে প্রথমে দেখব, তারপর সেটাকে আমরা সমাধান করব। তো এখানে মনে করি এই একটি দণ্ড। হুম, এই দুটি তীক্ষ্ণ অবলম্বন বলেছি। তো এই একটি তীক্ষ্ণ অবলম্বন, আহ, যেটা এ বিন্দু, ঠিক আছে। আরেকটি একটি তীক্ষ্ণ অবলম্বন, এটা বি বিন্দু নিলাম, ঠিক আছে। তো এই এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব দেওয়া আছে ডি। আর মনে করি এর সেন্টার অফ গ্র্যাভিটি এই বিন্দুতে আছে। তো এ বিন্দু থেকে এর দূরত্বটা দেওয়া আছে, আহ, মানে ভরকেন্দ্রের দূরত্বটা দেওয়া আছে এক্স, ঠিক আছে। তো এখানে এ এবং বি বিন্দুর মধ্যে ভরকেন্দ্রের ওজন, এখানের মধ্যে দিয়ে ওজনটা কাজ করবে। তো এর ওজন দেওয়া আছে ডাব্লু। আর এ বিন্দুর উপর প্রতিক্রিয়া বল কি হবে? তো যেটা এদিকে কাজ হবে, এই বিন্দু কাজ, যেটা আমি নাম দিলাম আর এ। আর বি বিন্দুর জন্য প্রতিক্রিয়া বল আর বি, তো উপর দিয়ে কাজ করবে। তো আমরা যদি এই দণ্ডটির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে আসবে এখানে হবে আর এ, এই বিন্দুতে হবে আর বি, আর এখানে হবে ডাব্লু, যেটা নিচের দিকে কাজ করবে। তো আমাকে এই আর এ এবং আর বি মান বের করতে হবে। তো প্রথমে আমি যদি এ বিন্দুর সাপেক্ষে ভ্রামক নিই, তাহলে তো এই বস্তুটির ওজনের জন্য আহ, ভ্রামকের দিক হবে এদিকে, দ্বন্দ্বটিকে ঘোরাবে। আর বি বিন্দুর প্রতিক্রিয়া বলের জন্য দণ্ডটিকে এইদিকে ঘোরাবে, ঠিক আছে। তো আমি এখানে চিহ্ন যে ব্যবহার করছি, এইদিকে ঘোরানোটাকে আমি হচ্ছি নেগেটিভ, আর এইদিকে ঘোরানোটাকে আমি নিচ্ছি পজিটিভ। তো এ বিন্দুর সাপেক্ষে মুভমেন্ট, মানে ভ্রামক, এম এ ইকুয়াল টু জিরো। তো ডাব্লু, এই ভরকেন্দ্র থেকে এর দূরত্ব এক্স। তাহলে আমরা লিখতে পারি আহ, এবং এদিকে ঘোরাচ্ছে, তাহলে লিখতে পারি মাইনাস ডাব্লু এক্স প্লাস আরবি থেকে এর দূরত্ব ডি, আরবি ইন্টু ডি ইকুয়াল টু জিরো। তো এখান থেকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে এখান থেকে আমরা পাবো আর বি ইকুয়াল টু ডাব্লু এক্স বাই ডি। এটা হলো সেম একইভাবে, যদি আমরা বি বিন্দুতে মোমেন্ট নিই,
তাহলে ডাব্লুর জন্য আহ, ভ্রামকটার হবে এই দিকে হবে, আর 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 এর জন্য ভ্রামকটা হবে এদিকে হবে। তো একইভাবে আমরা যদি লিখি বিভিন্ন ভ্রামক নিয়ে সামেশন অফ এম বি ইকাল টু জিরো, তাহলে আহ, এক্ষেত্রে ডাব্লুর হবে পজিটিভ হবে, ডাব্লু এক্স প্লাস, সরি ডাব্লু, এখান থেকে ডাব্লু থেকে বি বিন্দু দূরত্ব হবে ডাব্লু ইন্টু ডি মাইনাস এক্স মাইনাস হবে আর এ ইন্টু ডি ইকাল টু জিরো। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করলে পাবো আর এ ইকাল টু ডাব্লু ডি মাইনাস এক্স ডিভাইড বাই ডি, এটা হবে ডাব্লু ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ডি। তো এ যে উলম্ব এ এবং বি বিন্দু উলম্ব বলটি হবে, একটা হবে ডাব্লু এক্স বাই ডি, আর একটা হবে ডাব্লু ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ডি। এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব। তো এখানে বলা আছে, এখানে একটি ছবি দেওয়া আছে। তো এই ছবিতে বলছে একটি অনুভূমিক অমসৃণ তল, মানে যে তলটার উপর আছে সেটা হচ্ছে অমসৃণ তল, এল দৈর্ঘ্য বাহু বিশিষ্ট ঘনকার বল। এটি হচ্ছে ঘনক বল, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। তল এবং গোলকটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। এখন একটি অনুভূমিক বল, এই যে ছবিতে দেওয়া আছে অনুভূমিক বল এফ দিয়ে প্রয়োগ করা হচ্ছে, ব্লকের উপর স্পর্শক বরাবর বল প্রয়োগ করা হলো। ঘর্ষণ গুণাঙ্কের মান যদি এত বেশি, ঘর্ষণ গুণাঙ্কের মান এখানে খুব বেশি, যে ব্লকটি উল্টে যাবে, আহ, না পিছলে ব্লকটি আগে উল্টে যাবে, আহ, তাহলে আমাকে ন্যূনতম যে এফ বল প্রয়োগ করছে তার মান বের করতে হবে। তো প্রথমে আমরা এটা চিত্ত করব, তারপর আমরা সমাধান করব। তো যদি আমরা ব্লকটা আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে কি হবে, এই বিন্দুতে ঘর্ষণ বল কাজ করবে, এখানে হচ্ছে ভারকেন্দ্র আসবে। তো ভারকেন্দ্রের জন্য ওজন কাজ করবে। তো এর ওজন এম দেওয়া আছে, তার ওজন হবে এম জি। আর এই বিন্দুতে বল প্রয়োগ হচ্ছে এফ। সো এই বল প্রয়োগের জন্য ঘর্ষণ বল প্রয়োগ করবে, এই ঘর্ষণ বল এই তলে কাজ করবে, নিচের তলে, এটা হবে মিউ ইন্টু এমজি। এবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এল, তাহলে এখান থেকে এর দূরত্ব হচ্ছে এল, আবার এখান থেকে এর দূরত্ব হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, ভরকেন্দ্র থেকে এর বিন্দু দূরত্ব হবে এল বাই টু। তো মনে করে এই বিন্দুটা আমি নাম দিলাম ও। তো এই ও বিন্দুর সাপেক্ষে যদি আমি বলের ভ্রামক নিই, এখানে এফ বলের জন্য যে ঘূর্ণনটা হবে সেটা হবে এই দিকে ঘূর্ণন হবে, আর এর ওজনের জন্য ঘূর্ণনটা হবে, সেটা হবে এইদিকে হবে। একইভাবে আমি এইদিকে যে ঘূর্ণন সেটাকে পজিটিভ নিচ্ছি, আর এইদিকে যে ঘূর্ণন সেটাকে নেগেটিভ সাইন নিচ্ছি, আহ, মানে বলের ভ্রামক। তো ও বিন্দুতে বলের ভ্রামক এম ও ইকুয়াল টু জিরো থেকে আমি পাবো
ভরকেন্দ্র বলের জন্য হচ্ছে পজিটিভ, সেই জন্য হচ্ছে mg ইন্টু L/2 মাইনাস, এখান থেকে লম্ব দূরত্ব L, তাহলে F ইন্টু L ইকাল টু 0। এখান থেকে আমরা সিম্পলিফাই করে পাবো F ইকাল টু mg ডিভাইড বাই 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাকে ন্যূনতম F mg/2 যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটি উল্টে যাবে। তো এই দুটি প্রশ্ন ছিল, তো যেগুলো আমরা সমাধান ও বিশ্লেষণ সমাধান করে জানা